আমার ছোট বোনের জন্য আমার মামিমা কি পাঠাইছে তার শ্বশুরবাড়ি থেকে। আজকে এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর 5-6 দিন যাবৎ আপনাদের মাঝে আমি কোনো লং ভিডিও দিতেছি না। আমি কিন্তু অসুস্থ। আসলে বাঁশ মার্কা মানুষ দেখলে কিন্তু বোঝা যায় না সুস্থ না অসুস্থ, এটাই হচ্ছে বিষয়। যাই হোক, আপনাদের সাথে আছে আমি শারমিন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভাই বোনেরা আমার ভিডিও দেখেন, আমি আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো যাই হোক, অনেকদিন পর আজকে ভিডিও বানাইতেছি। তো ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখেন, প্রথমতে শুরু করলাম তেল পিঠা দিয়া। আজকে কিন্তু মানে বৃষ্টির দিন, তো ভাবতেছি কি করব। তো আসলে এই যে দেখেন, ক্যামেরাটা ধরতে গিয়া মানে পিঠার অবস্থা কাঠঠার অবস্থার মতো হয়ে গেছে। যাই হোক, ভালো পিঠাগুলা দেখাই। এই যে এগুলা মানে ক্যামেরা তো ধরছি তখন, আর এই এই পিঠাটা দেওয়ার সময় মানে সামনে আগে ধরতে গেছি, তারপরে কাঠটা পিঠা হয়ে গেছে। তারপর পিঠা দিলাম, দেখেন এই পিঠা আবার খুব সুন্দর মাশাল্লাহ ফুলছে। তো যাই হোক, বৃষ্টির দিন আর কি করা যায়, খিচুড়ি রান্না করতাম, খিচুড়ি রান্না করি নাই। কারণ মানে আমার বোন ততটা বেশি একটা পছন্দ করতেছে না, মানে তার কোনো কিছুই পছন্দ হয় না। দিন দিন সময় যাচ্ছে আর কিন্তু মাথায় টেনশন বাড়ছে। তো যাই হোক, মানে এখন আমার বোনের 7 মাস চলতেছে। তো সবাই দোয়া করবেন আমার বোনের জন্য। তো আসলে মোটামুটি আমার পিঠা বানানো শেষ পর্যায়ে। তো দেখেন পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আর এগুলা পিঠা কিন্তু চাউলের গুঁড়া দিয়ে আমি বানাইছি। একটা পিঠাই খালি আমার হাতের পিঠাটা কাঠটা পিঠা হয়ে গেছে, কাঠার মতো। তো যাই হোক, সব পিঠাই কিন্তু খুব সুন্দর ফুলছে। আর তেল পিঠা কিন্তু না ফুললে ভালো লাগে না, চ্যাপটা চ্যাপটা হয়ে থাকলে। তো এখন আবার অন্য একটা রেসিপি, এই যে দেখেন, মানে এগুলো হচ্ছে চাউল বাজার ছাতু আর হচ্ছে চিরা বাজার ছাতু। তো নিয়ে নিলাম ফাঁকি দুধ আর চিনি, হালকা একটু লবণ। তো এগুলা দিয়ে আমি এখন মানে নিজে হাতে মাখাইতেছি। তো মাখাইয়া দেখা যাক কি বানায়, আপনাদের সামনেই করবো। এই যে, তো মোট মোট করে এগুলা বানাইছি। নারকেল দিলে একটু বেশি ভালো হতো, বৃষ্টির কারণে যাই নাই। তো এখন দেখামো আমার বোনের জন্য বোনের শ্বশুরবাড়ি থেকে কি কি পাঠানো হয়েছে। আসলে ভালোবাসার ছেলের বউ, আদরের। আবার আমার বোন হচ্ছে আমাদের এদিক দিয়ে সবার ছোট, আর তার শ্বশুরবাড়ির এদিক দিয়ে কিন্তু সবার বড়। তো আমাদের এদিক দিয়ে সবার ছোট, ওইখানে সবার বড়। এটা কিন্তু মানে আমার বোন ভালো একটা সম্মান পায়, যেমন সবার বড়। তো যাই হোক, আর তাছাড়া 8-9 বছর পর আমার বোনের বাবু পেটে এখন। আর মাসাল্লাহ দিন গণায় আসছে, এখন হচ্ছে 7 মাস চলতেছে রানিংয়ে। তো দেখেন আমার বোনের জন্য বোনের শ্বশুরবাড়ি থেকে কি কি পাঠানো হয়েছে। তো সব কিছু এখন দেখামো। এইগুলো আম যে জাকির মধ্যে নিছি, এই আমগুলো হচ্ছে ছোট ছোট জাতীয় আম, মানে খুবই মিষ্টি ভিতরে, আর লালও হয় আর মিষ্টিও হয়, অনেক কড়া মিষ্টি। আর কিছু আছে মানে দেখা যায় কাঁচা কিন্তু ভিতরে লাল। তো আপনাদের সামনেই সব কিছু করবো এখন আমি। তো ভাবতেছি আমডি নাড়তাছি আর ভাবতেছি এবার আমি কাঁচা আমের ভর্তা খাই নাই, তো কাঁচা আমের ভর্তা বানানোর চেষ্টা করতেছি। তো আপনাদের সামনে আমি বানাবো। আর তাছাড়া আমি একটু বাজারে গেছিলাম। তো আমার ছেলে বলছে যে মা বিরিয়ানি খামু আর ইয়ে বার্গার খামু। তো এই যে 2টা বার্গার আনছি। তো আমার বোনের জন্য একটা, ছেলের জন্য একটা, আর এই যে জামগুলো আনছি। তো বিরিয়ানি সামনে নিয়ে আছে, আমার ছেলে একবার খুলছে, খুললে তারপর গেছে গা। বলছি যে তুমি খাও, তোমার খালামণি পরে খাইব। তো যাই হোক, খাইবো রেখে গেছে এখানে। আর এই যে দেখেন এক জাকি আম, এগুলা কিন্তু পাঠানো হয়েছে। আগেও কিন্তু আম দেওয়া হয়েছে আমার বোনের আরো 2বার। তো এই যে ডাবগুলাও, তো মানে গাছের মধ্যে অনেক ফলন্ত আছে, মানে শাশুড়ির পেটে যায় না ছেলের বউয়ের জন্য। তো এই কারণে হচ্ছে সব কিছুই মানে এখানে পাঠাইতেছে।
কারণ আমার বোনরা আমি গাড়ি ঘোড়া চড়তে দিতেছি না, যেহেতু অনেক বছর পর আল্লাহ না বাবু দিছে। বেশি একটা গাড়ি ঘোড়া জার্নি না করাই মনে করি অনেক ভালো, অনেকটা বেটার। তো ঘরে ছিল 3টা আনার, আমি আনারগুলো জ্যাকেটের মধ্যে উঠায় রাখলাম। তো সব কিছু গুছগাছ করতেছি, আমি সব কিছু গুছগাছ করার পর তারপর আমি একটু কাঁচা আম ভর্তা করবো। কারণ আমার মেয়ে থাকলে কিন্তু আমি কাঁচা আম আনা হইতো আর কাঁচা আমের ভর্তাও করা হইতো। তো আমি বাজার থেকে এগুলো হচ্ছে মালটা আনছি, আর এই জাম, বার্গার, বিরিয়ানি এগুলোর লাগে আমি গেছিলাম বাজারে। তো এগুলো রয়েছে এখানে, তো আমি আবার এগুলা গুছিয়ে রাখতেছি। দেখেন আসলে আমার বোনের শাশুড়ি কিন্তু বয়স হয়ে গেছে গা, তাছাড়া সে কিন্তু কানেও একটু কম শোনে। আমার বোনের শাশুড়ি মুরব্বী মানুষ, তারপরও দেখেন মানে তার মাথায় কত সুন্দর ভালো একটা কাজ করে ছেলের বউর জন্য। মানে 8-10 জন শাশুড়িরা যেরকম বুঝে বা যেরকম নলেজ গুড়ায়, তো আমার এই ছোট বোনের শাশুড়ি মানে আমার মাউইমা, তার ভিতরে 8-10 জন শাশুড়ির মতো এমন মানে নাই। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমার মাউইমা অনেক আদর করে আমার বোনের, সাথে আমরাও আদর করে। তো কয়দিন ছিল আমার এনে দেখছেন, 10-15 দিনের মতো। অনেক মায়া করছে, অনেক আদর করছে। তো যাই হোক আসলে কিন্তু আমি আমার মাইমা এগুলা যে করছে আমার বোনের জন্য, এটা কিন্তু বড় কথা না। কিন্তু আমি হচ্ছে এই জিনিসটাই ভাবতেছি যে সে কিভাবে বয়স হয়ে গেছে গা, তারপরও ছেলের বউরে কি খাওয়াইবো, কি নিয়ে আইবো, কি দিব। হ্যাঁ, এটা তো আমি কিন্তু মানে ক্যামেরা অন করলে আমি চাই না আমার মা ওই মারা ক্যামেরার সামনে আনতে। তো আসলে মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে গা, আমার মামিমা কিন্তু হজ করছে, তারপরেও কিন্তু এই জিনিসটা বোঝে না। তো আমিও আনতে চাই না, কিন্তু আমি যখন ক্যামেরা অন করি তখন আমার মামিমা মানে দেখতে চায়, সামনে আসতে চায়। তো আমিও আমি এবারকার কিন্তু আনতে চাই না, আগে আনছি। তো যাই হোক আমার মামিমাও আসছে, আমিও আনছি। তো এখন বর্তমানে মানে আমিও আনতে চাই না বেশি একটা, যেহেতু তার বয়স হয়ে গেছে গা, এটা আর কি। তো যে কথা বলতে এনেছিলাম যে 8-10 জন শাশুড়ির মতো কিন্তু এরকম না। এই বড় বড় আমগুলো আমার মা ওই নিজের হাতে বাচ্চা বাচ্চা নিছে, আর যেমন যেই গাছে যেমন ধরছে তেমনই আমার মা ওই মা হচ্ছে মানে সব কিছু ব্যাগের মধ্যে নিছে। যে বউ এই যে ছোট আমগুলা মানে এই যাত্রায় ছোট, তো গত বছর একটু বড় ছিল, এবার আরো ছোট হয়ে গেছে, যেমন বাড়তি হইলে আস্তে আস্তে কিন্তু সব জিনিসের হয়। তো এইগুলো আমার থেকেও দিছে যে আমার বউ বাড়িতে থাকলে খাইলো, নইলে তো হ্যাঁ না আছে, হ্যাঁ কিনাই না তো তুমি খাওয়াইবা, তো লইয়ে লই। তো যাই হোক সব কিছুই মানে গাছের, আমার মা ওই আমার বোনের জন্য এগুলা গাছ থেকে সংগ্রহ করছে, নিজের বাড়ির গাছের থেকে। তো আসলে গ্রামে থাকলে কিন্তু ঠিকই মানুষ দিয়ে পাড়াইতো খাইতো। তো ওই হিসাবে কিন্তু আমার বোনের জন্য আমার মা ওইভাবে পাঠায়। আর ওই আগের বেলা তো দেখছেন কয়েক 6 কেজি দুধ আনছিল, আবার আমিও দুধ আনছিলাম। তো যাই হোক এই যে দেখেন আমগুলা সিল্লা নিছি ভর্তা করার জন্য। দেখেন ভিতরে কিন্তু পাকনা, ভিতরে কিন্তু আমগুলা পাকনা। কাঁচা হইলে কিন্তু কাঁচা ওই দেখা যাইত, মানে এখন তো আম গাছের বাতি হয়ে যাইতেছে। তো দেখা যাক এই দিয়ে ওই আমি ভর্তা করার চেষ্টা করবো। আর 2টা মরিচ বাইজা নিছি, মানে মরিচগুলা এত বেশি দেবো না যদি জাল হয়ে যায়, আর এই মরিচগুলা অনেক জাল। তো যাই হোক আমার বোনরে নিয়ে আমার ছেলেরে নিয়ে এগুলা দিয়ে ভর্তা করবো। তো আমগুলা এইভাবে আমি কাটছি কারণ দেখলাম যদি বাইচান্স বাতি আম একটু নরম নরম লাগছে, আর তাছাড়া যদি কোনো মানে ভিতরে কোনো ইটি থাকে, এই জন্য হচ্ছে আমি এভাবে কাটটা নিছি। তো এই যে চাকু দিয়ে এভাবে করে আমি ভর্তা বানা নিছি শুকনা মরিচ দিয়া। মানে এবারের আমের মধ্যে আমি হচ্ছে কাঁচা আমের ভর্তা এই প্রথম করলাম। তো কাঁচা আম না আসলে পাকনা আম হয়ে গেছে। তো যাই হোক, তো
এতই জাল হয়েছে বাবা, এত জাল। তো সবাই তো মানে ছোট চামচ দিয়া সুন্দর করে খায়, আর আমি জালের মানে এমন জাল হয়েছে আমার, এত জাল লাগতেছে। আর তাছাড়া বিশেষ করে ওই যে পান খাইছে, পানের মুখ, এই কারণে আরো বেশি জাল লাগতেছে। মানে যে এত জাল হয়েছে আমার জন্য ঠিক হয় নাই, আমার জন্য জাল আর একটু কম দরকার, কারণ আমরা তো চুন খাই পানের মধ্যে, তো এই কারণে আমার জন্য বেশি জাল হয়ে গেছে। আর দেখেন হাস্যকর জিনিস, আমি ছোট চামচও নেই নাই হাতে, আর তাছাড়া বড় চামচ এটার সামনে পাইছি, এটা দিয়ে আমি মানে চামচ দিয়ে খাইতেছি না, চামচের গোয়া দিয়ে খাইতেছি। চামচের উল্টা দিয়া খাইতাছো? তো চামচের উল্টা দিয়ে খাইতেছি, আমার ছেলে বলতেছে। তো চামচের উল্টা দিয়ে আমি খাইতেছি, আমার ছেলে বলতেছে। যাই হোক, তো আমের ভর্তা এত জাল হয়েছে, মানে আমার মুখে এত জাল লাগতেছে। হালকা একটু চিনিও দিছি, কিন্তু পরবর্তী তাই না আমার ছেলে যাতে খায়। তো আমার ছেলে মানে হ্যাঁ মুখে আরো বেশি জাল ধরছে, চিনি দিয়ে তারপর ঠান্ডা করতে হয়েছে। আর দেখেন আমি কিভাবে খাইতেছি, জম্মের খাওয়া খাইতেছি। তো আর খামো না এবারের বছরে, মানে এই আম ভর্তা আর খাওয়া হইব না, মানে এত জাল হয়েছে। এই মরিচগুলো আমি আলাদা করে রাখছি। তো যাই হোক, বৃষ্টি যে হয়েছে বিকালবেলা, ওইটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার ছেলের নিয়ে আমি জানালার পাশে একটু বসছি। তো বৃষ্টি বলতে, বৃষ্টি হলে তো মনে করেন ঝিরিঝিরি বৃষ্টি হয়, অনেক ভালো লাগে। মানে এমনভাবে তুফান আসছে, আর গা সামনের গাছপালাগুলো এত জোরে নড়াচড়া করছে, খুবই জোরে সোরে একটা তুফান আইছিল। তো যখন নাকি একটু কমছে, ঝিরিঝিরি বৃষ্টি হয়, তখন আমি জানালা খুললাম। তো আমার ছেলে হাতের প্লাস্টিকের হাঁসটা নিয়ে জানালার ইয়ের মধ্যে রাখছে, পানিতে হাঁস খেলে, তো এই কারণে পানিতে রাখছে, একটু একটু পানি দেখে। তো যাই হোক, বাচ্চা মানুষ যতটুকু বোঝে, দেখেন বাতাসে কেমনে হাঁসের নাড়াইতেছে, হয়তো বা নিচেও পালা দিতে পারে, ঠিক নেই। তো আজকে এত বৃষ্টি হঠাৎ করে, সকালবেলা কিন্তু সকালবেলা সকালবেলা কিন্তু মানে রোদ হইছিল। এই যে দেখেন ঝিরিঝিরি বৃষ্টি হয়, ঝিরিঝিরি বৃষ্টি হয়। আপনাদেরকে আমি একটু মানে সামনে আগায় দেখাইলাম জুম কইরা। এখন মানে এরকম আর কি। আর তার আগে এমন জোরে বৃষ্টি হয়েছে, কারেন্ট তো গেছে ওই, আর কারেন্ট গেলে তো এমনিও বুঝতে পারেন কেমন লাগে। তো সামনে তো দেখাইলাম। তো আমার বারিন্দা দিয়ে আবার একটু দেখাই, মানে বৃষ্টি হওয়ার পর কীরকম পরিস্থিতিটা আকাশটার, দেখেন। আর আসলে একটু ফলো করে দেখবেন, এই যে যে বৃষ্টি আসছে বিকালবেলা কিন্তু, আর গরম কিন্তু এখন। তো বাচ্চারা ছাদের ওপরে মানে গোসল করতেছে। তো জুম করলে আসলে সুন্দরভাবে আমি দেখাইতে পারলাম, হইলে জুম করি নাই। এই যে ওই ছাদের ওপরে বাচ্চারা গোসল করতেছে। তো আজকের বৃষ্টিতে আমিও ভাবছিলাম একটু ভিজার জন্য। তো এই যে দেখেন, খিচুড়ি রান্না করি নাই দেখে কিন্তু আমি হচ্ছে ডাল দিয়ে মানে পেঁয়াজ ভাজতেছি। তো ডালগুলা বাইটা নিচ্ছি, মাখায় টাকায় যে এখন বসায় দিলাম। বড়া ভাজতেছি, পেঁয়াজও তো একটু ছোট ছোট করে বেশি তেলের মধ্যে দেয়, তো আমি একটু কম তেলের মধ্যে ওই বড়া ভাজতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।